স্যার, আমার স্বামীকে আপনারা কিসের জন্য ধরে নিয়েছে? ও কি অপরাধ করেছে? দেখুন, আপনার স্বামীকে আমরা বিয়ে বাড়ি গহনা চুরি করার অপরাধে অ্যারেস্ট করেছি। কি? আপনাদের কথা ভুল হচ্ছে। আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কালকে কোর্টে গিয়ে বলবে। আপনি এখন আসতে পারেন। বিশেষ করে সালমা, আমি এসবের কিছুই জানিনি। তুমি যেন আমাকে ভুল বোঝো না। 10 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি। আমি তোমাকে চিনি না, তুমি কোনো চিন্তা করো না। যা করিও, আমি তোমাকে এখান থেকে ছাড়াবো। আব্বা, এই বাড়ির গয়না চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। ও চুরি করতে পারে না। তুমি যা করিও, ওকে ছাড়িয়ে দিয়ে আসো। কে জামাই? কিসের জামাই? আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে ছাড়াতে যাবো না। বিয়ে বাড়িতে এত গহনা দেখি আর লোভ সামলাতে পারি, চুরি করা এবার বোধ। দেখ পল্লবী, ও নির্দোষ। তোদের হাত ধরছি, অনুরোধ করছি, ওকে ছাড়িয়ে দিয়ে আয়। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ, খালি খালি ছোট ছোট কান্না করিস না, ওকে ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ও বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে গেছে। ও দুটো বাচ্চাও আছে। ওই বউটা অনেক বড় লোক। তুমি যদি ওকে ছেড়ে দাও, আমার বন্ধুর সঙ্গে আমরা তোমার বিয়ে দেবো। ছি, তোমরা মানুষ। তোমাদের মুখে এই কথাটা বলতে একবার আটকালো না। তোমাদের কাউকে আমার স্বামীকে ছাড়াতে হবে না। যা করি আমি আমার স্বামীকে ছাড়াবো। কিন্তু তোমরা একটা কথা মাথায় রেখো, তোমাদের এই জেদ আর এই আত্মহংকারে তোমাদের একদিন শেষ করবে। আমাদের প্ল্যান সাকসেস। ভিখারি বাচ্চাটাকে হচ্ছে শিক্ষা দেওয়া হয়েছে। তবে যাই বলো, পল্লবীর জবাব নেই। পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো। স্যার, স্যার, বিয়ে বাড়ি কয়টা জামাই চুরি করেনি, আমি চুরি করেছি। কি? হ্যাঁ স্যার, সবাই দিত। ওকে ছেড়ে দে, আমি নিজে স্যারেন্ডার করছি। যতীন কাকা, কনস্টেবল, একে লকআপে ঢোকাও আর ওকে ছেড়ে দাও। এটা তুমি কেন করলে কাকা? বিশ্বাস করবা, সত্যি আমি গহনা চুরি করেছি। মিথ্যা কথা বলো না কাকা। আমাদের বাড়িতে তুমি 20 বছর ধরে কাজ করছো, আজ পর্যন্ত একটা টাকা এদিক ওদিক হয়নি। আর তুমি কখনো চুরি করেছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মারে, আজ তোর সাথে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী আমি। আমি যদি তোদেরকে নিমন্ত্রণ করে না নিয়ে আসতাম, তাহলে তোদের কিছুই হতো না। কেঁদো না কাকা। ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। আমি তোমাকে নিজের বাপ হিসেবে মানি। তোমার চোখের মানে আমার সহ্য হচ্ছে না কাকা।